হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কালেকটিভে তোমার পার্টনারের লেট নাইট থটস, মানে তোমার পার্টনার গতকাল রাত্রে বা আজকে রাত্রে কি ভাবছে বা কি ভাবনা চিন্তার মধ্যে আছে সেটা দেখবো। ওকে, এটা তোমরা নো কন্ট্যাক্টে যারা আছো বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছো বা রিলেশনশিপে লং ডিস্টেন্সে আছো, তাদের জন্যে এটা হবে। আর রিলেশনশিপে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রামেটের কোনো একটা এরকম রিলেশনশিপে আছো যেখানে আর কি তুমি তোমার পার্টনারের মনের কথা বুঝতে পারছো না বা বিশ্বাস করে উঠতে পারছো না বা ভরসা করে উঠতে পারছো না। তো সেইখানে একটা রিয়েলিটি চেক বা একটা কনফার্মেশন তুমি পেতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট ট্রেনিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো, একটা গাইডেন্স পেয়ে নিতে পারো। বা ক্রিস্টালস এর জন্য যদি চাও তো ক্রিস্টালসও তুমি পেয়ে যেতে পারো। আমার অনলাইন শপ আছে, বা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই ওখানেই তোমরা ক্যাটালগ পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো স্টার্ট করছি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेषु कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুরা যারা লাভ লাইফে একটু স্ট্রেস রয়েছে বা অস্থিরতায় রয়েছে, তাদের লাভ লাইফে তার পার্টনার তার মনের মধ্যে গতকাল রাত্রে বা আজকে রাত্রের মধ্যে কি ভাবনা চিন্তা থাকবে, গভীর মনের গভীর কথা, লেট নাইট থটস কি হবে। ওকে, কার্ডস কিন্তু ক্লিউ আপ করছে। ওকে, এনিথিং এলস? না, আর বেরোবে না। দেখে নি কি কি আছে। ফার্স্ট যে কার্ডটা বেরিয়েছিল সেটা হচ্ছে এডিকশন। খুব সম্ভবত রাত্রেবেলা সে কোনো রকম এডিকশন করছে, মদ্যপান বা সিগারেট বা কিছু, মানে যেটা আর কি অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত কোনো জিনিস সে সেবন করছে যেটা কিনা তাকে তোমার কথা ভুলিয়ে দিতে পারে। কোডিপেন্ডেন্ট, তোমার প্রতি প্রচন্ড ডিপেন্ডেন্ট রয়েছে। এক মুহূর্ত তোমার কথা ও মন থেকে সরাতে পারছে না। সেই জন্য রেজিস্ট্যান্স করার জন্য কিছু একটা ওকে বাধা দেওয়ার জন্য, ওর মানসিক পরিস্থিতিটাকে বাধা দেওয়ার জন্য কিছু একটা এডিকশন সে করছে। কন্ট্রোল করার চেষ্টা করছে, নিজের ইমোশনটাকে ব্লক করার চেষ্টা করছে যাতে ও ইমোশনাল হয়ে কোনো রকম স্টেপ না নিয়ে ফেলে। ওকে, আর কি আছে দেখি। হুম, পার্টিং বলে না, পার্টিতে আছে কোনো রকম ভাবে, জোর করে হয়তো পার্টিতে যাচ্ছে কোনো রকম। হুম, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য লিভিং ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে একা বাঁচার চেষ্টা করছে, একা বন্ধু বান্ধবের সঙ্গে সময়টা কাটিয়ে সময়টাকে স্পেন্ড করার চেষ্টা করছে যাতে তোমার কোনো কথা মনে না পড়ে। ওকে, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে। আর এখানে যেটা আছে বাটারফ্লাই, evolving, growth, new phase, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে যা ঘটে গেছে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে। ভিতরে একটা যন্ত্রণা, যে কষ্ট, যে ছোটবেলা থেকে কিছু কিছু কষ্ট ওর মধ্যে রয়েছে, যেই কারণে ও তোমাকেও হয়তো কোথাও না কোথাও কষ্ট দিয়ে ফেলছে। হতে পারে এই মানুষটাকে সেইভাবে কেউ ভালোবাসেনি, বা ভালোবাসলেও সে সেই অ্যাকসেপ্টেন্সটা রাখতে পারে না যে ভালোবাসলে যে ভালোবাসার মানে পরিপ্রেক্ষিতে ভালোবাসাটা ফিরিয়ে দিতে হয় বা একে অপরের ভালোবাসার সম্মানটা রাখতে হয়, সেই জিনিসটা কিন্তু ও শেখেনি বা দেখেনি। সামহাউ ওর বাড়িতে ইনার চাইল্ড বোন যদি যাদের থাকে, তাদের খুব সম্ভবত তার বাবা মার কাছ থেকে বা তাদের আশেপাশে কারো কাছ থেকে এটা শিখেছে যে একা থাকাটাই ঠিক। একা থাকাটাই সঠিক। এই জিনিসটা কিন্তু তোমার পার্টনারের ভিতরে রয়েছে। সেটা কিন্তু গুমড়ে, গুমড়ে ও ভিতরে চেষ্টা করছে যে, "না, আমি তো এই জিনিসটাই দেখেছি, এটাই ঠিক। এইভাবেই এগোতে হয়, এইভাবেই থাকতে হয়।" সেই জিনিসটা কিন্তু ওকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। রিলিজ করার চেষ্টা করছে। পাস্ট, রিলিজিং দ্য পাস্ট, অতীত থেকে ঝেড়ে বেরোনোর চেষ্টা করছে। মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার উন্ড। বারবার করে কিন্তু ইনার উন্ডের একটা কথা আসছে। ও যখনই
তোমাকে ভালোবাসতে দেখছে, তখনই ও ভিতরের যে দগ্ধতাটা সেটা কিন্তু বেরিয়ে আসছে যে আমি কি করে ভালোবাসবো? আমি তো কোনোদিন কাউকে ভালোবাসিনি, বা আমি এই ভালোবাসাটা একসেপ্ট করি কি করে? আমি তো কোনোদিন দেখিনি ভালোবাসতে কাউকে, বা ভালোবাসার পরিপ্রেক্ষিতে হয়তো ভালোবাসতে দেখেনি কাউকে। এরকম কিছু একটা যন্ত্রণা ওর মধ্যে আছে যেটা আর কি ওকে বারবার করে বাধা দিচ্ছে তোমার দিকে আসতে। কিন্তু ও বুঝতে পারছে ও ভুলটা আসছে, রিফ্লেকশন আসছে। ভুলটা হচ্ছে যে ও যে ভুল করছে সেটা কিন্তু বুঝতে পারছে, কিন্তু বাউন্ডারিজ ক্রিয়েট করছে। বাউন্ডারিজ ক্রিয়েট করছে, বাউন্ডারিজ হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। এই মুহূর্তে কিন্তু খুবই দুঃখের ভিতরে আছে। এখন কথা বলতেও চাইছে না, কোনো রকমে যোগাযোগ করতেও চাইছে না, নট ডিলিং, ডিল, তোমার সঙ্গে কোনো রকম কথা বলতে চাইছে না, এগিয়ে আসতে চাইছে না। কিন্তু ও জানে, ওর ভিতরে একটা জিনিস ও জানে, ইভলভ অল্প অল্প করে বুঝতে পারছে যে এই জিনিসটা ভুল, এই জিনিসটা ঠিক নয়, এইভাবে এগোনো যায় না, এইভাবে জীবন কাটে না। এরকম একটা পরিস্থিতি বা এরকম একটা রিয়েলাইজেশন ওর মধ্যে হচ্ছে। সেই কারণে কিন্তু ও বুঝতে পারছে যে না, আমার নিজের খেয়াল রাখতে হবে, নিজের জন্যে নিজেকে পরিবর্তন করতে হবে। ইভলভ যেটা এসছে, পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য কি করতে হবে? আমাকে ভালোবাসতে, আমি নিজেকে ভালোবাসতে হবে। কি সেলফ লাভ, বিং হ্যাপিয়ার, হ্যাপি। এই জন্য বন্ধু বান্ধবের সঙ্গে হ্যাপি থাকার চেষ্টা করছে। নিজেকে ওই যে একটা যন্ত্রণা, অতীতের যন্ত্রণাটা যেটা আছে সেইখান থেকে, ছোটবেলা থেকে কিছু যন্ত্রণা ওকে ধাওয়া করছে বা তাড়া করছে। তো সেই তাড়া করা জিনিসটার থেকে বেরোনোর চেষ্টা করছে। হ্যাঁ, বন্ধু বান্ধব যার সঙ্গে ভালো লাগছে তার সঙ্গে কিন্তু সময় কাটানোর চেষ্টা করছে। বিং হ্যাপিয়ার, হ্যাপি থাকার চেষ্টা করছে। লাভ, জীবনে ভালোবাসাটাকে আনার চেষ্টা করছে। আগামী কিছু দিনের মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, লার্নিং, লার্ন, শিখবে আস্তে আস্তে ও কিন্তু এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার, বা ও নিজেকে পরিবর্তন করতে শিখবে, ট্রান্সেন্ডিং, পুরোপুরি নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করবে। এক্সপেনশন, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, ওর জীবনের নতুন ফেজ আনার ওকে বাধ্য করবে, ওর যন্ত্রণাই ওকে বাধ্য করবে যে একটা পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য কিন্তু ও চেষ্টা করবে। আর হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ, তখনই কিন্তু ও তোমার কাছে আসবে, এসে তোমাকে ক্লিয়ারলি বলবে ও কি চায়। ওকে, আরেকটা কার্ড নিয়ে নেবো, লাস্ট কার্ড। আগামী আগামী রাত্রে বা গত রাতে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি রয়েছে, কি কালেকটিভ বন্ধুদের পার্টনারে কি এনার্জি রয়েছে? ইয়েস, ডেফিনেটলি সোলমেট। তোমার কাছে ও আসবে, বা তোমার সঙ্গে ও দেখা করার চেষ্টা করবে, বা তোমার সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করবে। মেসেজেস এলো আমার মোবাইল, যখনই কোনো অন্য মেসেজ, এটা কিন্তু কাট, ও মাই গড, ও কিন্তু তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এগিয়ে আসার চেষ্টা করবে। মেসেজেস যখন রিং হয়, মানে হঠাৎ করেই সার্টেন একটা কথার উপরে, তার মানে কি সেটা কি কানেকশন, মানে ইন্ডিকেট করেই বলছে হ্যাঁ, কনফার্মেশন। তো এখানে যা বুঝতে পারছি, ইউনিয়নের লাস্ট রোটাতে পুরো বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে আর গতকাল রাত্রে বা আজকে রাতের মধ্যে যে ট্যাগ অফ ওয়ারটা হচ্ছে, সেটা ট্যাগ অফ ওয়ার মানে একটা ধস্তাধস্তি, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা টানাপোড়েন। সেই টানাপোড়েনটা কিন্তু ওকে অন্য একটা দিকে নিয়ে যাচ্ছে, যেটা কিনা ওর জন্যে ঠিক, ওর জন্যে ভালো। আর তোমাদের এই সম্পর্কটাকে একে অপরের দিকে টেনে তোলা ধরা। এখানে সোল কানেকশন, বুঝতে পারবে যে তোমার সঙ্গে থাকলেই কিন্তু ও আনন্দ, জীবনে আনন্দটা পায়। তোমার সঙ্গে থাকলে কিন্তু একটা সান্নিধ্য পায়, সেই ভালোবাসার সান্নিধ্যটাকে কিন্তু আবার করে আস্বাদন করতে চাইছে, আবার করে ও তোমাকে পেতে চাইছে, আবার করে ও সেই সেই ইমোশনটাকে রিলিভ করতে চাইছে, আবার করে এই সম্পর্কটাকে বাঁচতে চাইছে। এটা শুধুমাত্র যে একটা সম্পর্ক থাকবে তা না, এটা কিন্তু একটা কানেকশন, একটা ম্যারেজে পরিণত হবে। সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন, তোমার প্রতি কিন্তু আনুগত্য ওর বাড়বে। ওকে, এটা আস্তে আস্তেই হবে, বাট যেটা দেখতে পাচ্ছি আগামীকাল রাত বা গতকাল রাতের মধ্যেই একটা পরিবর্তন ওর জীবনে আসছে। দেখে নি
এর মধ্যে কি কোনো রকম সে স্টেপ নেবে? এর মধ্যে কি কোনো রকম স্টেপ নেবে? ডেফিনেটলি কিং অফ সোর্ডস হতে পারে তুলা কুম্ভ মিথুন তোমার দিকে একটা মেসেজ বা কল করতে পারে। এখানে ডেভিল এসছে 7 অফ কাপস, এখানে 7 অফ কাপস। ডেভিল যেহেতু অ্যাডিকশন করছে সেই জন্য ডেভিলটা এসছে। এর ভিতরে একটা টক্সিসিটি, একটা কি বলবো, মানসিক যন্ত্রণা তো রয়েছে, সেখানে ডেভিলটা আসা স্বাভাবিক। দেখে নিই এবার আর কি। ইয়েস, 8 অফ ওয়ান্স, 7 অফ কাপস। ওর ভিতরে কনফিউশন আছে। কনফিউশন এটাই যে তুমি এগিয়ে আসবে কিনা, কনফিউশনটা কি দেখে নিই একবার। আমি নিজের থেকে না বলে কনফিউশনটা কি দেখে নিই। 7 অফ কাপস, 7 অফ কাপসকে ক্লারিফাই করো। কিং অফ কাপস, ওর ইমোশনাল অস্থিরতা তো রয়েছে। কিং অফ কাপস বৃশ্চিক, মিন, কর্কট হতে পারে। আচ্ছা, 7 অফ কাপস কি কি কনফিউশন? 10 অফ কাপস রিভার্স, তার মানে তুমি কি ওকে ছেড়ে যেতে পারো, বা তুমি এই সম্পর্কটাকে শেষ করে দিয়েছো, না শুরু করতে চাইছো? একটা ডেথ, পরিবর্তনটা কি মানে তোমার সঙ্গে কি ওর আবার করে শুরু হতে পারে, এরকম কিছু একটা। ডেথ রিভার্স মানে 10 অফ সোর্ডস রিভার্স মানে হচ্ছে শেষ হয়েছে না শুরু হচ্ছে, না কি কি কনফিউজ। 7 অফ কাপস কে ক্লারিফাই করো। এতগুলো না একটা। 7 অফ কাপ, 7 অফ কাপ, अगेन 10 অফ সোর্ডস। দেখেছো তো, আমি এতগুলো কার্ডের মধ্যে সেই কার্ডটাই আবার করে ফেলবো। তার মানে কি 10 অফ সোর্ডস মানে হচ্ছে ডেথ, ট্রান্সফর্ম। আর এদিকে 10 অফ কাপস, ও কি শুরু করতে পারে, না পুরোটাই শেষ হয়ে গেছে? এইস অফ ওয়ান্স, আবার করে কি শুরু করতে পারে? সান কার্ড, আবার করে কি সেই পুরনো আনন্দটা ফিরে পেতে পারে কিনা, সেটাই ও কনফার্ম হতে চাইছে। 6 অফ পেন্টিকলস, ও এগিয়ে আসতে পারে কিনা সেটাই। ও কি যোগাযোগ করবে? হুম, বাবা, কনফার্মেশনের পর কনফার্মেশন। যোগাযোগ কি করবে? আমার মেয়ের ফোন বাজছে, আই থিঙ্ক ফোন মেসেজ করবে ডেফিনেটলি। এইস অফ কাপস, নাইট অফ ওয়ান্স, 6 অফ কাপস। তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি মেসেজ করতে পারে। ওকে, কি বলবে দেখে নিন, কি বলতে চায় দেখে নিন। এইস অফ কাপস এসছে, 6 অফ কাপস এসছে, দেখে নি কি বলতে চায়। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া ও নিজের জীবন বিশ্বাস করতে পারছে না। আচ্ছা, আর কি, আর কি বলতে চায়? আচ্ছা, লেটস শো আওয়ার পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। এখানে ও আবার করে তোমার সঙ্গে এক হয়ে সম্পর্কটাকে আরো গড়ে তুলতে চাইছে, আর সবাইকে দেখাতে চাইছে। কেন এখানে 10 অফ কাপস এসছিল? 10 অফ কাপস মানে হচ্ছে কি সবাইকে, যাতে লোকে জান লোকে জানতে পারে যে এই সম্পর্কটা, এখানে যেহেতু ম্যারেজ এসছে, ওয়েডিং এসছে, তো ওয়েডিং মানেই হচ্ছে গিয়ে এই সম্পর্ককে সমাজের সামনে তুলে ধরা। ও কিন্তু এই সম্পর্ককে সমাজের সামনে, জগতের সামনে তুলে ধরা। লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড বলছে। ওয়ার্ল্ড মানে কি, জগতের সামনে তুলে ধরতে চাইছে। আই ফিল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ফর ইউ। এখানে কিন্তু ও নিজের সত্যি যে ফিলিংস গুলো আছে সেগুলো কিন্তু এক্সপ্রেস করেনি, আগে করেনি। এখানে এর জন্যই কিন্তু একটা, এখন নট নাও, এই মুহূর্তে কিন্তু করেনি। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। দেখো এখন কিন্তু বলছে যে তোমাকে আরেকটা ভালো সম্পর্ক দিতে পারলে ভালো হতো। আই এম ডান উইথ ইউ, এটা কিন্তু এই মুহূর্তে আই এম ডান উইথ ইউ আছে, কিন্তু আগামী দিনে কিন্তু ও তোমার কাছে ফিরবে। আর সেই পরিবর্তনটা এই 2-3 দিনের মধ্যেই আসবে। বিশ্রাম খাতে কেমন করছে? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমি তুলিনি, আমার মেয়ে তুলেছে। ওই জন্যে বিষম খাচ্ছি আমি। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। ফল ইন লাভ, আবার করে ভালোবাসার পড়তে চেয়েছে। লেটস ফরগেট দ্য পাস্ট, দেখো, লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট আর নিউ জার্নি। আবার করে ফিরে আসতে চাইছে, অতীত থেকে ভুলে যেতে চাইছে, আবার করে পুরো করে আবার করে সম্পর্কটাকে শুরু করতে চাইছি। ইটস হার্ড টু লেট ইউ গো, ইটস
ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। বললাম না, ও তোমাকে ভুলতে চেষ্টা করেছিল, এখানে ভুলতে চেষ্টা করেছিল, কিন্তু ইটস রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমাকে ও ভুলতে পারবে না, সেটাও বুঝতে পেরেছে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার। ও রিয়েলাইজ করেছে, ও বুঝতে পেরেছে যে এই সম্পর্ক অত সহজ না ছেড়ে দেওয়া। দেখিনি তোমার কি গাইডেন্স, তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর, তোমার কি করা উচিত? এখনো কি ওকে ওয়েট করানো উচিত, নাকি তোমার ওকে কি করা উচিত? দেখেন, জাস্ট প্লিজ এখানে দেখাও আমার কালেকটিভ গাইডেন্স কি, কালেকটিভ জন্য গাইডেন্স কি। কাম টু দ্য এজ, তুমি তো একদম শেষ সীমান্তে এসেই গেছো। চপ দ্য উড, এবার কিন্তু একটা কিছু ঘটাতে হবে। চপ দ্য উড মানে একটা লাস্ট চান্স, কি কোক্রিয়েট আবার করে গড়ে তোলার চেষ্টা, সঙ্গ করে ক্লিন ইট আপ। কিন্তু ক্লিন ইট আপ যেটা বেড়েছে, ক্লিন ইট আপ মানে হচ্ছে গিয়ে আগে তোমাকে তোমার শঙ্কা, তোমার দ্বন্দ্ব, তোমার মন মানসিকভাবে যা তোমার মধ্যে রয়েছে, যে ওর প্রতি কোনো আশঙ্কা, সেগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। হুম, ক্লিয়ার করে নিতে হবে। দেখিনি আর কি আসছে, কি আর গাইডেন্স আছে? ইয়া টিকটক সময় এসে গেছে। কিসের টিকটকের পরে কি আসছে দেখি? টিকটক কিসের সময় এসছে এঞ্জেলস? কিসের সময় এসছে? ওকে, কোন দিকটা নেবো? ট্রেজার আইল্যান্ড, কিছু একটা পরিস্থিতি এমন আসবে যেটা আর কি তোমার কাছে আইল্যান্ড, যেই আইল্যান্ডের মধ্যে অনেক ধন সম্পদ হতে পারে, তোমার আর্থিক উন্নতি হতে পারে, আর ইয়েন ইমোশনালিও তুমি কিছু এমন পেতে চলেছো। অল দ্যাট গ্লিটার্স, এখানে আর্থিক উন্নতি তো ডেফিনেটলি দেখাচ্ছে। আর কি, সময় এসে গেছে আর্থিক উন্নতির। আর রিলেশনশিপের কি হবে? রিলেশনশিপটা যেটা এখানে মেসেজ চাইছি, কি করা উচিত? গাইডেন্স দাও। ফ্লেক্সিবল আই থিঙ্ক, দেখে নিন কি আছে। নো প্লেস লাইক হোম, এক্সচেঞ্জ কি, ব্লেসড। ঈশ্বর তোমার কিন্তু ব্লেসিং দেবে। ওকে, লয়্যালটি, নেভার এন্ডিং স্টোরি, এই সম্পর্ক যতক্ষণ, আচ্ছা সোলমেট এখানে দুবার এলো। আচ্ছা, হুম, রিজেনারেশন, পরিবর্তন আসছে তোমার পার্টনারের আর তোমার রিলেশনশিপের মধ্যে। যে এই সম্পর্কের মধ্যে একটা লয়্যালটি, একটা আনুগত্য, ডিভোশনটা বাড়বে। আর এই সম্পর্কের মধ্যে একটা ফ্লেক্সিবল, একে অপরের জন্য করার একটা পরিস্থিতি আসবে। ওকে, কিন্তু তোমাকে একটু হলেও মনে হয় ফ্লেক্সিবল যেহেতু এসছে, মানিয়ে নেওয়ার পরিস্থিতি আনতে হবে। এটা কি এলো? ইয়েস, হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু তোমাকে আশীর্বাদ দেবেন, ব্লেসিং দেবে। হেয়ার এন্ড নাও, হেয়ার এন্ড নাও, লাস্ট আর দুটো কার্ড নেব, কি বুঝতে পারছি না। হেয়ার এন্ড নাও মানে কি হতে পারে? কি গাইডেন্স, কি করবে আমার পার্টনার, আমার কালেকটিভ বন্ধুরা কি করবে? বলেই দিই যে প্রথমে কো ক্রিয়েট যখনই বলে তখনই বলেছি বিল্ডিং ব্লকস। হুম, একটু ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু কিছু কিছু জায়গা তোমাদের কাজ করতে হবে, যেটা আমি বুঝতে পারছি। কিছু কিছু জায়গা তোমার পার্টনারের সঙ্গে কাজ করতে হবে, মানসিক কিছু পরিবর্তন ওর মধ্যে আরো আসবে, ফ্লেক্সিবল থাকতে হবে, একটু একটু জায়গায় ওকে মানিয়ে নিতে হবে। তো সেই জায়গাটাকে তোমাকে ওর সঙ্গে হয়ে, ওকে বুঝে, ও পরিস্থিতিগুলোকে সামঞ্জস্য রেখে ফ্লেক্সিবল থেকে কিন্তু কিছু বিল্ডিং ব্লকস তৈরি করে নিতে হবে সম্পর্কটা আগামী দিনে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং। 1919 দেখলাম, 1919 মানে 9 10, 10 10, এই বছরটা 10-এরই এনার্জি বা একের এনার্জি। তো এই হচ্ছে গিয়ে রিডিং। এখানে কিন্তু কমপ্লিশন আসছে, সম্পূর্ণতা আসছে সম্পর্কের মধ্যে। কারণ এই রিডিংটা ক্লেম করে নিও, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় কোনো বন্ধু বান্ধবকে দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই তাদের জন্য যদি দরকার থাকে তাদেরকেও শেয়ার করতে পারো।
আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে? তো আজকে আসছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। বাই বাই, হ্যাভ ফান।